যে কোনো ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসে এবং আসে, যার কারণে আজকে মাত্র 12টি কোশ্চেন তোমাদেরকে দেখা দিব। জাস্ট 12টা কোশ্চেন, এবং এই 12টা কোশ্চেন থেকে একটা না একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, ইনশাআল্লাহ তোমার অনেক উপকারে আসবে। ফার্স্টে দেখো, সাম্প্রতিক স্বাস্থ্য চিকিৎসা বিষয় থেকে আমরা যে প্রশ্ন নিয়েছি সেটি হচ্ছে যে 2025 সালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এই যে টিকাদান কর্মসূচি এটা হচ্ছে ইপিআই নামে পরিচিত। হ্যাঁ, কতটি টিকা যুক্ত হবে? অ্যান্সার হচ্ছে 2টি। এর সাথে তোমাকে আরো জেনে রাখতে হবে 2025 সালে জাপানিজ এনকেফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন যুক্ত হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই চালু হয় 7 এপ্রিল 1979 তারিখে। বর্তমানে এই কর্মসূচির আয়তে 11টি রোগের প্রতিষেধক রয়েছে। কয়টি? 11টি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয়। এরপরের প্রশ্নটি দেখো, 2 নম্বর কোশ্চেনটি, বিশ্বের প্রথম দেশ হিসেবে 31 অক্টোবর 2023 তারিখে একটু মনে রাখবে, কারণ এটা হচ্ছে রিসেন্ট। হ্যাঁ, কোন দেশটি কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায়? অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। যে বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায় কোন দেশ? বাংলাদেশ। তারিখটা হচ্ছে 31 অক্টোবর 2023। এর সাথে তোমাকে আর একটু জেনে রাখতে হবে যে ডাব্লিউএইচও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশকে 3টি রোগমুক্ত ঘোষণা করে। কয়টি? 3টি। দেখো, রোগের নাম ও তারিখ এখানে দেওয়া রয়েছে, রোগের নাম ও তারিখ। রোগের নাম হচ্ছে পোলিও, এটি নির্মূলের ঘোষণা দেওয়া হয় 27 মার্চ 2014। এরপর হচ্ছে ফাইলেরিয়া বা গোদরোগ, গোদরোগ এটা 13 মে 2023। এবং কালাজ্বর, কালাজ্বরটা বেশ রিসেন্ট, এটা একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে 30 অক্টোবর 2023। এর তারিখটা সহ মনে রাখার ট্রাই করবে, এটা তারিখ সহ, বাকি দুটো তারিখ মনে না রাখলেও চলবে, কিন্তু কালাজ্বরটা একটু তারিখ সহ মনে রাখবা। এরপর দেখো, দেশের প্রথম 250 শয্যার ক্যান্সার কেয়ার ভিলেজ কোনটি? ভিলেজ মানে কি ভাই? ভিলেজ মানে হচ্ছে বসতি টাইপ, বোঝায় না? বসতি, বসতি। তাহলে এই যে তোমার বসতি চলে আসলো, মনে রাখবা যে আলোক বসতি। দেশের প্রথম 250 শয্যার ক্যান্সার কেয়ার ভিলেজ কোনটি? আলোক বসতি। এরপর দেখো, 2025 সালে এক ব্যক্তির শরীরে এইচএমপিডি শনাক্ত হয় কবে? এটা হচ্ছে 9 জানুয়ারি 2025। 9 জানুয়ারি তারিখটা জাস্ট মনে রাখবা। এরপর হচ্ছে 11 ফেব্রুয়ারি 2025 শ্রম আইন অনুযায়ী, কোন আইন? শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকের প্রসূতিকালীন ছুটি কতদিন করার সিদ্ধান্ত হয়েছে? এটা যদি দিন দিয়ে আসে তাহলে 120 দিন, আর যদি মাস হিসেবে আসে তাহলে হচ্ছে 4 মান্থস। কয় মাস? 4 মান্থস। এরপর এটা দেখো, 6 নাম্বার কোশ্চেনটা, বাংলাদেশি রোগীদের জন্য চীন যে ভিসা সুবিধা চালু করেছে তা কি? তা হচ্ছে গ্রিন সিগন্যাল। গ্রিন মানে কি? আমরা এইভাবে বুঝি যে গ্রিন মানে হচ্ছে যা পজিটিভ কিছু বুঝায়, এই জন্য হচ্ছে গ্রিন চ্যানেল, গ্রিন চ্যানেল, ঠিক আছে? এরপর হচ্ছে ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে ডেঙ্গুতে মৃত্যু হার সবচেয়ে বেশি কোন দেশে? সবচেয়ে বেশি কোন দেশে? এই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কোন দেশ? অবশ্যই এটা বাংলাদেশ হবে, তাই তোমরা সবাই একটু সাবধানে থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে 8 নাম্বার কোশ্চেন, 2025 সালে বাংলাদেশে কোন ধরনের ডেঙ্গুর সক্রিয়তা সবচেয়ে বেশি? এটা হচ্ছে ডেন 2 এবং ডেন 3। এটা একটু ভাই ভালো করে মনে রাখবে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিসেন্ট ঘটনা ঘটতেছে ডেঙ্গুতে, এবং এই ডেন 2 ডেন 3, জাস্ট 2 এবং 3 মনে রাখবে। ডেঙ্গু, দেখো ডেন কিন্তু এই যে DEN দ্বারাই শুরু হয়, তাই না? এটা 2 এবং 3, এটা হচ্ছে ডেন 2 এবং ডেন 3, ঠিক আছে? এরপরে দেখো, দেশের প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে? এটা হচ্ছে জিকা ভাইরাস। কোন ভাইরাস? জিকা ভাইরাস। এরপর 10 নম্বরটা দেখো, দেশের 15 বছরের কম বয়সী কতজন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে? এটা হচ্ছে 5 কোটি শিশুকে। কত কোটি? 5 কোটি শিশুকে। এর সাথে তোমাকে আর একটু জেনে রাখতে হবে, সম্প্রতি 12 অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। টিকাটার নাম কি? টিকাটির নাম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, সংক্ষেপে যা টিসিভি। কি? টিসিভি। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা একটু ভালো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে, বাংলাদেশের কোন ওষুধ কোম্পানি প্রথম বিদেশে ওষুধ রপ্তানি